হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ আসগর হোসেন সিনিয়র টেক টিচার থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আজকে আমি একটি ভিডিও বানাতে যাচ্ছি, সেটা হলো পেওনিয়রের উপর। আমি গত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে পেওনিয়র থেকে পেওনিয়রে কিভাবে ডলার ট্রানজ্যাকশন করতে হয়। নিশ্চয় আপনারা দেখেছেন, আর যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্স চেক করবেন। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব কিভাবে আপনারা 2 মিনিটের ভিতর পেওনিয়র থেকে পেওনিয়রে ডলার ট্রানজ্যাকশন করবেন। তো বন্ধুরা, ওই ভিডিওতে যারা অনেকগুলো কোয়েশ্চেন করেছেন সেগুলোর আনসার আমি কমেন্টেও দিয়েছি, আবার আমি একটি ভিডিও আকারে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। চলুন কি কি কমেন্ট করেছে এবং এগুলোর আনসার আমি দেওয়ার চেষ্টা করি। তো প্রথম কমেন্টটি ছিল যে শুধু কি ফাইবার থেকে ট্রান্সফার করা যাবে, আহ, আহ, কিন্তু পেওনিয়রে ট্রান্সফার পেওনিয়র টু পেওনিয়রে অপশন আসে না। আচ্ছা যাই হোক, উনি বলতে চাচ্ছে যে শুধু কি ফাইবার থেকে পেওনিয়রে ট্রানজ্যাকশন করা যাবে, নাকি পেওনিয়র থেকে পেওনিয়রে ট্রানজ্যাকশনের বিষয় উনি বুঝতেছে না। এক্ষেত্রে একটা কথা বলে থাকি, আপনি যখন পেওনিয়র থেকে পেওনিয়রে ডলার ট্রানজ্যাকশন করবেন, অবশ্যই আপনাকে একটা লিমিট রয়েছে। সেটি হলো আপনি কম হলেও 1,000 ডলার ট্রানজ্যাকশন অলরেডি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো মার্কেট প্লেসে কাজ করেন, ফাইবার হোক আপওয়ার্ক হোক, ওখান থেকে আপনি 1,000 ডলার ট্রানজ্যাকশন করার পরে আপনাকে সেই সেই অথরিটিটা দিবে যে আপনি পেওনিয়র থেকে পেওনিয়রে ডলার ট্রানজ্যাকশন করতে পারবেন। এ হলো একটা। তারপর ব্রো, বাংলাদেশে আহ, দুইজন পেওনিয়র অ্যাকাউন্ট হোল্ডার যদি ডলার ট্রানজ্যাকশন করার একজন একজন থেকে, তাহলে কি সেটা কোথাও কারণে পেওনিয়র ব্লক করে দেয়? কনফিউজড। আচ্ছা যাই হোক, আমি অলরেডি প্রায় 8,000 ডলারের মতো আমি পেওনিয়র থেকে পেওনিয়রে বাংলাদেশি মানুষের কাছে ট্রানজ্যাকশন করেছি। আমার এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, অথবা পেওনিয়র থেকে কোনো রেস্ট্রিকশন আসেনি। যদিও বা কোনো রেস্ট্রিকশন আসতো, ওনারা অবশ্যই প্রথম ট্রানজ্যাকশন আমাকে রেস্ট্রিকশন করে দিত। তাছাড়া পেওনিয়র থেকে পেওনিয়রে ডলার ট্রানজ্যাকশনে আমি মনে করি না কোনো রেস্ট্রিকশন আছে। বাংলাদেশ অথবা অন্যান্য কান্ট্রি হোক, এটা সেম, নো প্রবলেম। যদি কোনো প্রবলেম থাকতো সেক্ষেত্রে ওনারাই রেস্ট্রিকশন করে দিত। তারপরে একটা করা আরেকটা হচ্ছে যে ভাই, পেওনিয়রে যদি ইউএস বায়ার ডলার পে করে তারপরে ডলার ব্যাংকে নেওয়ার জন্য আমি কি পেওনিয়র মাস্টার কার্ড থাকতে হবে, নাকি শুধু অ্যাকাউন্ট থাকলে ভেরিফাই থাকতে হয়? আচ্ছা, তো উনি বলছে ওনার ক্লায়েন্ট যদি পেওনিয়রে ডলার ট্রানজ্যাকশন করে, সেক্ষেত্রে উনি ব্যাংকে উঠাইতে চাচ্ছে। তো ব্যাংকে উঠানোর সময় কি ওনাকে ওনার কি কার্ড থাকা লাগবে? অর্থাৎ পেওনিয়রের যে কার্ডটি রয়েছে ওটা কি থাকা লাগবে? না, আপনি অ্যাকাউন্ট থাকলে হবে। আপনি অ্যাকাউন্ট থেকে সরাসরি যে কোনো ব্যাংকে বাংলাদেশের ট্রানজ্যাকশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যখন ব্যাংকটি অ্যাড করবেন, ওরা 3 দিন, এটা বিজনেস টাইমস 3 ডেজ ওরা টেক করবে। এরপরে ভেরিফাই করার পরে এটি আপনার অ্যাকাউন্ট, তারপর ওরা অ্যাড করে দিবে, আপনাকে মেসেজ দিবে। সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম, সুইফট কোড, এই বিষয়গুলো লাগবে। তারপর কি বলা হয়েছে, ভাইয়া বাংলাদেশি পেনের থেকে বাংলাদেশি পেনের ডলার সেন্ড করে না, অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না ভাই। মিনিমাম কত আর্ন করলে এটা করা যায়? মিনিমাম আপনি 1,000 ডলার যদি ট্রানজ্যাকশন করেন, অর্থাৎ আপনি পেওনিয়র থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করেন, সেক্ষেত্রে ওনারা আপনাকে অনুমতি দিবে যে আপনি পেওনিয়র থেকে পেওনিয়রে ডলার ট্রানজ্যাকশন করতে পারবেন। ভাইয়া আমি ডলার নিতে চাই। আচ্ছা, 50-এর নিচে কি পেওনিয়র 50 ডলারের নিচে কি পেওনিয়র থেকে পেওনিয়র না? 50 ডলারের নিচে শুধু পেওনিয়র থেকে পেওনিয়র না, ব্যাংকেও আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না। পেওনিয়রে থেকে পেওনিয়রে ট্রানজ্যাকশন বলেন, পেওনিয়র থেকে ব্যাংকে ট্রানজ্যাকশন বলেন, অবশ্যই আপনাকে 50 ডলার উপরে ট্রানজ্যাকশন করতে হবে, অথবা 50 ডলার ট্রানজ্যাকশন করতে হবে। স্যার আমি কি এই পেওনিয়রে থেকে পেওনিয়রে 10 ডলার ট্রান্সফার করতে পারবো? না, আপনি পেওনিয়র থেকে পেওনিয়রে 10 ডলার ট্রান্সফার করতে পারবেন না। এশিয়া ব্যাংক শো করলো কেন? এশিয়া ব্যাংক শো করলো, অর্থাৎ আমার ভিডিওতে এশিয়া ব্যাংক শো করলো এই জন্য যে আমার অ্যাকাউন্টে, পেওনিয়র অ্যাকাউন্টে এশিয়া ব্যাংকটি অ্যাড করা আছে, সেজন্য এশিয়া ব্যাংকটি শো করলো। ভাই আমাকে আমার এখানে তো এমন অপশান আসে নাই। এই যে বললাম, আপনার এখানে অপশান আসে নাই বিকজ অফ 1,000 ডলার আপনার এখনও ট্রানজ্যাকশান হয়নি। টোটালি 1,000 ডলার আপনি আপনার পেওনিয়র থেকে ব্যাংকে 1,000 ডলার টোটালি ট্রানজ্যাকশন করেনি বিদায় আপনার এই অপশানটি আসছে না, সেজন্য আপনাকে 1,000 ডলার ট্রানজ্যাকশন করতে হবে।
আচ্ছা, তারপরে কি লিখছে, বাই পেওনিয়রের ডলার কি সেল, আচ্ছা আই নিড পেওনিয়র ডলার, আচ্ছা বাই পেওনিয়র ডলার, আচ্ছা। তারপর আরেকটা বলা হয়েছে যে পেওনিয়রের অ্যাকাউন্ট কীভাবে খুলবো। ইনশাল্লাহ আমি একটি ভিডিও নিয়ে আসবো যে পেওনিয়রের অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে পেওনিয়র অ্যাকাউন্ট খুলবেন কীভাবে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিই, আপনার পেওনিয়র থেকে পেওনিয়রের ডলার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে তখনই প্রবলেম করবে যে উইদাউট এনি কস্ট, মানে আপনি উইদাউট কোনো কারণ ছাড়া যে আপনি ট্রানজ্যাকশন করছেন, সেক্ষেত্রে পেওনিয়র আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন করতে পারে। সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশানে যখন ট্রানজ্যাকশন করবেন, সেখানে একটা ডেসক্রিপশান আসবে, ওই ডেসক্রিপশানে আপনি এমন কোনো দেখাবেন যেটা আপনার আসলে এই জন্যই ট্রানজ্যাকশন করছেন। যেমন আমি কিছুদিন আগে $2,500 ট্রানজ্যাকশন করেছি, আমি ওখানে দিয়েছি ওয়েব সার্ভিসের জন্য আমি $2,500 পে করছি। একটা কস্ট দেখাইতে হবে, না হলে আপনার অ্যাকাউন্টটা এই যে মানি লন্ডারিংয়ের বিষয়গুলোর জন্য রেস্ট্রিকশন করে দিতে পারে অথবা ভেরিফিকেশন করতে পারে। তো এইভাবে করে আপনারা সুন্দরভাবে আপনাদের ডলারগুলো পেওনিয়র থেকে পেওনিয়র ট্রানজ্যাকশন করতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও। আরও যদি কোনো কিছু বিষয়ে জানা থাকে আপনারা ডেসক্রিপশন বক্সে করবেন, আমি ইনশাল্লাহ ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে এমন কিছু পথ দেখাবো যেগুলো আসলে সচরাচর অন্যান্য ফ্রিল্যান্সাররা দেখায় না। প্রমোশনাল কোনো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো না, যেগুলো আসলে রিয়েল, এগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার যতটুকু সমর্থ, আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।